হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে টিকের মতো 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে পরিবর্তন করে নিতে পারবেন, অর্থাৎ কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে যে 5টা ছবি রয়েছে ছবিগুলো কীভাবে পরিবর্তন করতে হয়। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটা ছবি পরিবর্তন করে দেখাবো, বাকিগুলো ছবি এইভাবে পরিবর্তন করতে হবে। ছবিগুলো পরিবর্তন করার জন্য প্রথমে এই আইকনে ক্লিক করে এখান থেকে জুম করে নেবেন। যে ছবিটা পরিবর্তন করবেন ওই ছবিটাকে জুম করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ছবিটা পরিবর্তন করবেন সেই ছবিটাকে আনলক করবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে, তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ছোটো বড়ো করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা এখানে চলে আসছে। এখন ছবিটাকে ছোটো বড়ো করে এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন। এই ছবিটাকে অ্যাকোর্ড করার জন্য জুম করে নেবেন। তারপর আবার এখান থেকে আনজুম করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছবির নিচে যে নামটা রয়েছে নামটা পরিবর্তন করতে হয়। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামগুলো নামের লেয়ারগুলো দেখতে পাচ্ছেন যে এই লেয়ারগুলোকে আনলক করে করে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই নামটা পরিবর্তন করে দেখাবো। তার জন্য নামটা ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি এই আইকনে ক্লিক করে নামটা কাস্টমাইজ করে নেবেন। আর এখান থেকে কালারও দিতে পারবেন। কালার দেওয়ার জন্য কালার আইকনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইন তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে পরবর্তী ছবিগুলো পরিবর্তন করে নিতে পারবেন, অর্থাৎ পরবর্তী ছবিগুলোর নিচে যে নামটা রয়েছে নামগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা ছবি আর একটা নাম পরিবর্তন করে দেখেছি, আপনারা পরবর্তীতে ওই পরবর্তী নামগুলো পরিবর্তন করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে। পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে যে কোয়ালিটিতে সেভ হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলে যে কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করতে পারেন, সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।